বাংলায় একটি কথা আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। আর এই কথাটি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কেন, কিসের জন্য এই কথাটি প্রাসঙ্গিক হয়ে উঠছে? নাচতে না জানলে উঠোন বাঁকা একটা প্রবাদ। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির সঙ্গে এই কথাটির কিসের সম্পর্ক আছে, এবং কি সম্পর্ক সেটি জানার জন্য আজকের এপিসোডটি আপনাদের দেখতে হবে। এই এপিসোডটি সম্পূর্ণ দেখার আগে আপনাদের কাছে জানাই যে আমাদের অন্য একটি ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম সমাচার ভারত। ইউটিউবে গিয়ে সার্চ অপশনে যাবেন, গিয়ে @সমাচার ভারত লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি পাবেন। সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সেই চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন সময়ের নামি দামি রাজনীতিবিদের অনেক অজানা গল্প নিয়ে আমরা এপিসোড তৈরি করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই চ্যানেলে গিয়ে আমাদের তৈরি করা এপিসোডগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। যাই হোক, সরাসরি আসা যাক আজকের পর্বে। ইতিমধ্যে পশ্চিমবাংলায় যে 6টি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছিল তার ফলাফল প্রকাশ্যে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বিধানসভায় জিতেছে, এমনকি মাদারিহাট যে বিধানসভাটি ছিল সেটি প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস জিতেছে। অর্থাৎ 6-6, যেন যুবরাজ সিং এর 6 বলে 6টা 6 স্মৃতি তৃণমূল কংগ্রেস এই বিধানসভা উপনির্বাচনে মনে করিয়ে দিল। গোটা বাংলা জুড়ে সবুজ ঝড়। বিজেপি বা সিপিএম এর নাম গন্ধ কোনোটাই নেই এই উপনির্বাচনে। এই উপনির্বাচনের দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে। তারা উপনির্বাচনের আগে বেশ বড় বড় হুঙ্কার দিয়েছিল, বলেছিল তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবে। আরজিকর কাণ্ড নিয়ে মানুষ বেশ ক্ষেপে রয়েছে এবং মানুষ মনে করে আরজিকর কাণ্ডের জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল, তাই মানুষ ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবে, তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। ভোটের রেজাল্ট বেরোলে দেখা গেল যে তারা যা আশা করেছিলেন ফলাফল তার সম্পূর্ণ উল্টো। আর এরপরেই ওই নাচতে না জানলে উঠোন বাঁকা, দোষারোপের পালা। হেরে গেছে তাই দোষ দিতে হবে। প্রথমেই দোষ দিয়েছে কে? শুভেন্দু অধিকারী। কাকে দোষ দিয়েছে? সুকান্ত মজুমদারকে। সরাসরি দোষ দিয়েছে? নাম করে দোষ দিয়েছে? না, নাম করে বা সরাসরি দোষ দেয়নি। তিনি বলেছে যে আমি বিরোধী দলনেতা, সংগঠন দেখার দায়িত্ব আমার নয়। বিজেপির সংগঠন কখনোই ভোটমুখী নয় বা আন্দোলনমুখী নয়, তাই এই ফলাফল হয়েছে। সংগঠন আমি দেখি না, যারা সংগঠন দেখে এই হারের দায় বা দায়িত্ব তাদের নিতে হবে। বকলামে শুভেন্দু অধিকারী এই কথাই বলেছে। আবার সুকান্ত মজুমদারের কাছে যখন সাংবাদিকরা গিয়েছে, সুকান্ত মজুমদার এক প্রকার এই প্রশ্ন এড়িয়ে গেছে, এড়িয়ে গিয়ে বলেছে ওই উপনির্বাচনে তো এরকম হতেই পারে, রাজ্যে যারা ক্ষমতায় থাকে তারাই জেতে। আবার তাদের কথা শুনে তৃণমূল কংগ্রেসের নেতারাও তাদের কটাক্ষ করতে ছাড়েনি। ববি হাকিমও তাদের বেশ কটাক্ষের সুরেই বলে দিয়েছে, ভাবলেও হাসি পায়, বিজেপি আবার ভোট চায়, নাচতে না জানলে উঠোন বাঁকা। ঠিক কি বক্তব্য এই তিনজন নেতার সেটি একবার শুনে নি, তারপরে আসছি পরের কথায়। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে। আমরা সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করি। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। বাই ইলেকশনে এরকমই হয়। ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন, আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল, লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন, 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1-এই মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করব। শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চায়। শুনলাম শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, ববি হাকিমের বক্তব্য। একবার ভেবে দেখুন, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি দলের দায়িত্বে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি। তারা এতদিন সময় পাওয়ার পরেও 24-এর লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি। 6টি বিধানসভা উপনির্বাচন, সেখানেও তারা পেল গোল্লা।
সিপিএম যেমন শূন্য, বিজেপিও এই 6টি উপনির্বাচনে শূন্য, একদম দাঁড়িপাল্লায় সমান সমান, চড়ে চড়ে মাস্তুতো ভাইদের মতো। কিন্তু এই যে একজন অন্যজনকে দোষারোপের পালা বা দায় এড়িয়ে যাওয়ার খেলা, এই খেলা কতদিন? তারা যে সাংগঠনিকভাবে ব্যর্থ সেটা স্বীকার করতে তাদের অসুবিধা হচ্ছে। বিজেপির বিভিন্ন স্তরের নেতারা, কর্মীরা তারাও অনুধাবন করতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে যাওয়া ছাড়, সুকান্ত মজুমদার যেও কিনা কলেজে যখন চাকরি করতেন, প্রফেসর ছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের কলেজের যে সংগঠন সেই সংগঠনের সদস্য ছিলেন। অর্থাৎ বিজেপির অবস্থা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অনামী একজন কলেজ লেভেলের সদস্যকে নিয়ে রাজ্য সভাপতি করেছে, তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরোধী দলনেতা করেছে। তা তাদের ওপর ভরসা করে বিজেপি কি কোনোদিনও নির্বাচনে জিততে পারবে? এই প্রশ্ন দলের অভ্যন্তরেই উঠে গেছে। আবার উল্টো দিক থেকে দেখলে দেখা যাবে যার নেতৃত্বে, যার সংগঠনে বিজেপি 2019-এর লোকসভায় ভালো রেজাল্ট করেছিল, 2021-এর বিধানসভায় ভালো রেজাল্ট করেছিল, সেই দিলীপ ঘোষ কোণঠাসা। পুরনো বিজেপির নেতারা সামনে আসতে পারছে না, বরঞ্চ তৃণমূল থেকে বা সিপিএম থেকে যাওয়া যে সমস্ত লোকজন আছে তারা এখন বিজেপির সামনের সারি দখল করে বসে আছে। আর বিজেপির দিল্লির নেতৃত্বও এই শুভেন্দু সুকান্ত জুটির উপর ভরসা রেখেছিল, ফলে যা হওয়ার তাই হয়েছে। নাচতে তো জানে না, উঠোনের দোষ দিচ্ছে। এবার দেখার 1 বছর পরে 2026-এর বিধানসভা ভোট। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি 77টি আসন পেয়েছিল, সেটি কমতে কমতে বর্তমানে এখন 66। এবার দেখার যে 2026 সালের বিধানসভা নির্বাচন, যার মাত্র 1 বছর বাকি, সেই বিধানসভায় বিজেপি 66টি আসন ধরে রাখতে পারবে নাকি আসন সংখ্যা তার থেকে কমবে। আবার অনেকে বলতে পারেন, কেন আপনি বলছেন যে আসন ধরে রাখার কথা, বিজেপি তো ক্ষমতাতেও আসতে পারে। লিখে নিন আজকের ডেটে দাঁড়িয়ে বঙ্গচক্ষুর চ্যানেলে আজকের এপিসোডের মাধ্যমে বলছি, অস্বাভাবিক কিছু না ঘটলে ক্ষমতায় আসা তো দূরস্থ, বিজেপি 3 সংখ্যার আসনেও পৌঁছতে পারবে না। আজকের ডেট দিয়ে লিখে নিন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন আমি যেই কথা বললাম, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসা তো দূরস্থ, 3 সংখ্যার আসনে পৌঁছতে পারবেন না, এই মতামতের সঙ্গে কি আপনারা সহমত? শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার নাম না করে একে অপরকে যে দোষারোপ করছে, সেই বিষয়ে আপনাদের কি মতামত? সবকিছু নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।